to the masses, write on my poems. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the pain, speaking my lesson. From the brain, seeing the beauty through the ফালতু কথা বলো। লিচু, তুমি কি বিয়ে বাড়ির মতো আমাকে গঙ্গে বুইরা বলা বন্ধ করবে না নাকি? বাসায় তো বলোই। জাঙ্কুক, তোর দাদির বুকে ব্যথা উঠেছে, প্লিজ এমন করিস না, বুঝতে হবে। তোমরা যা ইচ্ছা তাই করো, আমাকে তো আর কি একটা মগের মুলুক পেয়েছো, বলবে আমি সেটাই করব। তখনই পাশ থেকে আরে মিশে ধমক করে সুরে বলে ফেলে, জাঙ্কুক, তোর তো সাহস কম না? সবাই বড়রা তোকে বলছে আর তুই এইভাবে স্টুপিড মার্কে কথাবার্তা বলছিস? বিয়ে হবে, কাছে বিয়ে পড়াবেন। বাবা চুপ জাঙ্কুক। জাঙ্কুক তার বাবার মুখের উপর তো কিছুই বলতে পারে না। দেন আমাদের জাঙ্কুকের সাথে জাঙ্কুকের মামাতো বোন বিয়েটা সম্পূর্ণ হয়। বাসুর ঘরে আমাদের বাকি সকল মেয়েদের মতো বসে না থেকে পাইচারি করছে। ঠিক ওই মুহূর্তে আমাদের জাঙ্কুক প্রচন্ড পরিমাণে বিরক্তিকর ফেশিয়াল রিঅ্যাকশন নিয়ে রুমে প্রবেশ করে থেকে বলতে শুরু করে, শোন, আমি বিয়ে মানি না, তোকে তো আমি ছোটকাল থেকে পছন্দ করি না, তুই ভালো করে জানিস। সর সামনে থেকে, আমি বেডে ঘুমাবো আর তুই নিচে ঘুমাবে। আরে না না, জিমিন ভাবি তো শিখিয়ে নিয়েছি, বিয়ের পর থেকে স্বামী বুকে ঘুমায়। তাই শোনা, তুমি বুকে ঘুমাও, এটা তো তোমার স্টাইল। সরি সরি, আপনার স্টাইল। ঢং করবে না, সর সামনে থেকে, এসব ভালো লাগে না তে। জড়িয়ে না, দাঁতগুলো ফেলে দিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেবো। না না, তাহলে তুমি আমাকে আপনার না পদ্মা নদীতে ফেলা লাগবে না, আপনি না আমাকে কোথায় ফেলবেন জানেন? আপনার বুকের ভিতরে আমাকে ঢুকিয়ে ফেলেন, তাহলে কেউ চুরি করতে পারবে না। আমি কত সুন্দর, এটি বলার সাথে সাথে জাঙ্কুক নিজের বুড়িগুলোকে কুচকে মাথা থেকে নিচু করে তের দিকে এগোচ্ছে আর তে পিছাচ্ছে। তার সময় এগুলো পিছনে দিয়ে তে ওয়ালের সাথে মিশে যায় আর জাঙ্কুকও মাথা থেকে নিচু করে নিজের পুরুষের হাত দুটিকে ধ্যানে রেখে তের কাছাকাছি নিজের বিরক্তিকর ফেশিয়াল রিঅ্যাকশন সম্পূর্ণ ফেসটাকে নিয়ে বলে, আর কত ছেলেদের সাথে এসব করেছিস? এই টাইপের কথা বলা, তাই না? ঠোঁট কেটে কাকের কাছে দিয়ে দেবো আর দাঁতগুলো ইঁদুরের কাছে। শুয়ে পড় মাটিতে, আমাকে ঘুমাতে দিতে। তুই আমাকে ছোট থেকেই চিনিস আমি কতটা ভয়ঙ্কর রাগী। আল্লাহ আল্লাহ, এসব কি বলছেন স্বামী ভাইয়া? এসব বলতে নেই। স্বামী ভাইয়া, আমি তোর ভাইয়া, কোনো স্বামী টামি না। বলে ভাইয়া স্বামী বলবো না। আল্লাহ, কি আমাকে উঠিয়ে নিয়ে যাও। এই যে স্বামী ভাইয়া, শুনুন, আপনাকে কাজ ঘুমাতে দেব না, আজকে তো বাসর। নানি যে বললো তুই চলে যাবে। তোকে বাসর আমি করাচ্ছি। কি করবেন স্বামী ভাইয়া? নানি বলেছে ব্যথা দেবেন, বেশি ব্যথা দিবেন না, আমার আবার নরম তুলতুলে শিমুলতুলের মতন পয়সা পয়সা ডবলি মার্কা ঝুলছে। নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবিস? তোর থেকে না আরো হাজার গুণ স্মার্ট মেয়ে সারাটা জীবন আমার পিছে ঘুরে। ইচ্ছে নেই তো
30 বছরের বুড়িরা বেটা হয়ে গেলে এখন একটা বউ ছুটাতে পারলেন না স্বামী ভাইয়া। এরপর থেকে এই টাইপের কথা বললে আমি তোকে কি করব তোর কোনো ধারণাও নেই। নানি কথা বলতে দেখিনি। এই যদি এখন বন্ধ না করিস তোকে আমি রুম থেকে বের করে দেব। I don't care. ইতিপূর্বে আমাদের জাঙ্কু কটকট করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে বেডে চুপ করে শুয়ে সাথে সাথে সে কিছুক্ষণের মধ্যে অনুভব করে তার কাছে এসে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। সাথে সাথে জাঙ্কু নিজের ভ্রুযুগলকে কুচ লাইটটাকে অন করে তের দিকে ঘুরে তে উপরে উঠে বলতে শুরু করে, তুই কি আমার ফায়দা উঠাচ্ছিস? হ্যাঁ, অবলা একটা ছেলে, তাই জন্য আমার ফায়দা উঠাচ্ছিস? ছিটে অনেক কথা বলতে শিখে গিয়েছিস। আজকে একটা চোর দিয়েছিলাম, আমি চাই না তুই প্রথম দিনই আমার হাতে আরেকটা চোর খেয়ে বয়রা হয়ে যাস, কারণ সেটা হলেও তো আমার কাঁধে ঝুলে থাকবি, বৈরিকে নিয়ে থাকতে হবে। তার যেভাবে আছে সেটাই বেটার। ঘুমাতে দে আমায়। এটি বলে সাঙ্কু লাইটটাকে অফ করে দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে। আর এদিকে তো তে ভাবছে, কিছু কি হলো? নানি তো বললাম আমাকে বিয়েটা করে নিতে, ভালোবাসিস, তারপর কোমরে আঁচলটাকে বেঁধে নেমে পড়বি। যেভাবে ইঁচড়ের আঠা থেকে লাভ দিয়ে ছাড়িয়ে না সর্ষের তেল ছেড়ে এভাবে লেগে থাকবি জাঙ্কুকের পিছনে। আমার তো কথা বলতে বলতে গলায় শুকিয়ে গেল, কিন্তু স্বামী ভাইয়াটা তো মানুষই হলো না। তখন জাঙ্কুক দেখে চমকে দিয়ে উল্টো ঘুরে আবার ভ্রুযুগলকে কুচলে নিজের মোবাইলে থাকা ফ্ল্যাশটাকে অন করে বলে, ঢং করিস? হ্যাঁ, ঢং করার জায়গা পাস না তুই? কি শুরু করে দিয়েছিস? ঘুমাতে দিবি না আমাকে? আমি কিন্তু তোকে রুম থেকে বের করে দেব। আমি তো নাটক কম করবি। আমি তোর টোটাল সব কিছু জানি। তুই কি ভেবেছিস যে কিনা টিকটিকি তেলা পোকা ভয় পায় না, সে কিনা ভয় পাবে? তুই তো মেয়েই না। তুই আমাকে এতদিন বলিস নি কেন? কে ডিস্টার্ব করে? এতদিন বলিস নি কেন? এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক ধপাস করে দিয়ে উপরে শুয়ে পড়ে নিজের মুখটাকে তের বুকে গুজিয়ে দিয়ে ফ্ল্যাশটাকে অফ করে দেখে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পড়ে। ভূতে ভয় পাস? বিশ্বাস করলাম। যত যাই হোক, আমি একজন ভাই হই, ভাইয়ের তো একটা কর্তব্য আছে। কোনো স্বামী ভাইয়াটা না। চুপ ঘুমা, কালকে থেকে আমি স্কুলে নিয়ে যাবো। স্বামী ভাইয়া স্মেলটা অনেক সুন্দর। চুপ ঘুমা। এটি বলে জাঙ্কুক থেকে কিছু বলার সুযোগ না নিয়ে ঘুমিয়ে পড়ে। আর কি করবে, আমাদের ছোট্টতেও ঘুমিয়ে পড়ে তার স্বামী ভাইয়াকে নিয়ে। সকালবেলা আমাদের দুই কুকের ফ্যামিলি সবাই বসে নাস্তা করছে। জাঙ্কুক যেই না কফিটাকে নিয়ে চুমুক দেবে, ঠিক ওই মুহূর্তে সকলের সামনে বোকার মতো তার নানিকে বলতে থাকে, নানি জানো কালকে রাতে কি হয়েছে? কি বলো এসব? হ্যাঁ, চলো তুমি রুমে চলো, আমি দেখাচ্ছি আমার ইঞ্জিন কি। তুমি তো বলছিলা স্বামীটা নাকি, মানে আমার স্বামী ভাইয়া আমাকে আদর করবে আর বেশি করে ব্যথা দিবে। আমি তো কাছে কোনো ব্যথা দেয়নি। মিথ্যা কথা কেন বলো আমার স্বামীটার নামে, আমার স্বামী ভাইয়াটার নামে? এটি বলার সাথে সাথে জাঙ্কুক তো চমকে গিয়ে কফিতে তেল যুক্ত ঠোঁটটা পড়ে গিয়ে কফিটাও পড়ে যান। আর এদিকে তো আরেক কথা শুনে শরম পেয়ে পেপারটাকে মুখে নিয়ে ঢেকে নিজের রুমে চলে যায়। আর এদিকে তো
জিনও শরম পেয়ে আরামের পিছে পিছে চলে যায়। আর লিসা তো বলে তুই চল আমার পোলাটা তেমনি এসে চল তোরে দেখাইতেছে আমার ইঞ্জিনে কি আছে কিছু করে দিচ্ছ বলতে বলতে লিসা খেলতে খেলতে চলে যায়। কারণ আমাদের গঙের উপরে একবার ধরলে কি হবে এটা আমরা সবাই জানি। মানে ছোট মানে রোমান্টিক অনেক কিছু বলতে পারি বুঝেছো? না না আমি আবার একটু রোমান্টিক না, আমি ছোট জাঙ্কুকে আমি সে বুঝি না। চলো আমরা গল্পে চলে যাই। এসব কি বললি তুই সবার সামনে? ভুল কি বললাম সামনে ভাইয়া না ভাইয়ার সামনে বলবো এটাই আমি বুঝি না। আমিও এটাই বুঝছি না আগে তোর দাঁতগুলো ফেলবো নাকি তোর সব চুলগুলো ফেলে তোকে টাক বানাবো, আচ্ছা দিয়ে কোমর ভেঙে ফেলবো, আমি কোনটাকে করবো বল? এটি বলে জাঙ্কুক একই সাইডে কোমরে ধরে থেকে নিজের কাছে আনতে তে ভয়ে ঝোঁক গেলতে গেলতে বলে না না সামনে ভাইয়া এখন স্কুলে যেতে হবে আর দেরি হলে তো সিট থাকবে না। আজকে শুধু স্কুলের জন্য বেঁচে গেলেন। আমাদের টেকুপুরা কার থেকে নামতে স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে থাকে ইমন বলে ওঠে আমি তোর জন্য জায়গা রেখেছি তাড়াতাড়ি। তেও সাথে সাথে জাঙ্কুককে কোনো কথা না বলে ইমনের কাছে ছুটে গিয়ে জাঙ্কুককে দূর থেকে চিনে বলে ও মাই ডিয়ার বয় তুমি চিন্তা করো না, আমাকে প্রোটেক্ট করবে সবকিছু থেকে, বাই বাই। এটি বলে আমাদের তো চলে যায়। আমাদের জাঙ্কুক তো বিএফ শব্দটা শুনে তোর বিএফ আজকে যে তোকে আমি কি করব শুধু সময়ের অপেক্ষা। তাদের বসার রুমে বসে আছে সবাই গোল করে সোফার উপর। জাঙ্কুক তো পায়ের উপর পা তুলে ছিঁড়ে গর্জে ওঠে এবং বলে তোমাদের কি চেহারা দেখার জন্য এখানে আমি বসে আছি? ওর বিএফ আছে কেন বেরিয়েছে আমার সাথে? নাটক পেয়েছে আমার জীবনটাকে নিয়ে। বিএফ তো সবাই থাকে, তোমার বুঝে জিএফ নেই? না নেই তো, থাকলে কি তোকে বিয়ে করতাম? বেয়াদব মেয়ে, আজকে আমি মামার কাছে বিচার দেবো এসব নিয়ে। অবশ্য তোমার জিএফ থাকতো না, তোমার যে কুষ্টা ব্যবহার। তাতে ওকে কিছু বলে দাও, আমি কি তোমাদের সবার সামনে ওকে আমি তোমাকে পুশিতে দিয়ে দিব। দেখি পুশিত বলে না, ছোটকাল থেকে তো পুলিশকে পুশিত বলিস। উফ দাদি ওকে সামলাও। তখনই ফিসফিসিয়ে নিসা গঙ্গাকে বলে ভাই গঙ্গা বুড়া বিএফ মানে কি? আরে আমি এখনকার দিনে এত কিছু বুঝি না, ইংলিশ পারলেও বিএফ নিয়ে সিগাও জাঙ্কুককে সিগাও বুঝতেছি না। তখন জাঙ্কুক কিছু বলবে এর আগেই তে ছড়ছড়িয়ে বলে আরে বিএফ মানে হলো বেস্ট ফ্রেন্ড। ইমন তোমার নার্সারি ক্লাস থেকে বেস্ট ফ্রেন্ড। তোর বেস্ট ফ্রেন্ড আমি চড়িয়ে মাঠের ভিতর তোকে ঢুকিয়ে দেবো কিন্তু তে। এই যে সামি ভাই একদম আপনি কিন্তু আমার বদনাম করবেন না, জানেন ও কত ভালো, প্রতিদিন আমার জন্য চকলেট কুকিজ আনে। তুই ওর থেকে চকলেট নিস? তোকে দেই না ছোটকাল থেকে? এটাই পারে দাদি ভালো বলে দাও ও যাতে ইমনের থেকে দূরে থাকে। আর বাবা তোমার কথা ওকে আমি বিয়ে করেছি, না হলে ওর মতো একটা স্টুপিড মেয়েকে বিয়েও করতাম না আমি। ও আচ্ছা তুই তো স্টুপিড মেয়ে, তুই যখন কষ্ট করে বিয়ে করেছিস তাহলে এক কাজ করি, তেও তো থাকতে চায় না, ওকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিই, তাহলে ইমন বড় হলে ইমনের সাথে বিয়ে দেবো না, ভালো হবে না জাঙ্কুক? আমাকে ফান্দে ফালানোর চেষ্টা তাই না? তোমরা যে প্ল্যান করেছো তোমাদের প্ল্যানই তোমাদের ফাঁসাবো এটি ভেবে জাঙ্কুক বলে আচ্ছা বিয়ে দিয়ে দাও, আমি তাতে কি বিয়ে করতে চাইনি, ভালো করে বিয়ে দাও। আমি আবার বিয়ে বাড়ির খাসি রেজাল্ট পছন্দ করি, সেটা রেখো আমি খাবো তোর বিয়েতে। যা যাতে বিয়ে কর গিয়ে।
এটি পরে জাঙ্কুক হনহন করতে করতে উপরে চলে যায়। বোন, সেমরি, চাউমিন রানবি, রান্দা। ইমন রে ফোন দিয়া কবে চাইতে, ওর সামনে ইমন রে বেশি করে চাউমিন দিবি, তারপর ডাকতি বাই করবি, লিপস্টিক একখান টকটকা গাঢ় লাল দিয়া মারবি, দেখবি তোর জামাই চাইতা তোরে পারলে ওই সময় দিয়া বইরা লাইব। যাকর মনে দিল এক্সপেরিয়েন্স। আমাদের প্রিয় লিসা নানির বুদ্ধি শুনে চাউমিন বানিয়ে ইমনকে কল দিতে ইমনও চলে আসে এবং কি করে ইমনকে নিয়ে তাদের বেডরুমে গিয়ে জাঙ্কুকের সামনে জাঙ্কুকে ফার্স্ট চাউমিন না দিয়ে ইমনকে ফার্স্ট চাউমিন দিয়ে খুব সেজে গুজে ইমন আর জাঙ্কুকের সামনে বসে থাকে। জাঙ্কুক তো শুধু তাকে কটমট করতে করতে এইসব সবকিছু দেখছে। ইমন তো চাউমিন খেয়ে তের সাথে কথা বলে তেও হতস্পটে ডাক বের করে দেন ইমন চলে যেতে আমাদের জাঙ্কুক থেকে বলছে, তোর না সময় হয়ে এসেছে, বিকেলবেলা আছে, বেশি রাত হয়নি। আমাদের আর তোদের বাসার ক্যাব তো বেশি সময় না 0.5 ঘন্টার, তোকে দিয়ে এসে আমি চলেও আসবো। এটি বলে জাঙ্কুক তে লাগেজটাকে নিয়ে তে কাল রাতে যে নিজের পোশাকগুলো যে কভারটা রেখেছিল জাঙ্কুক সেগুলোকে বের করে লাগেজে ছুঁড়ে ফেলে লাগেজটাকে রেডি করে তেকে নিয়ে গাড়ি চলছে। তে তো জিজ্ঞাসা করছে কি হয়েছে ভাইয়া, কিন্তু জাঙ্কুক কোনো প্রতি উত্তর না দিয়ে তেকে নিয়ে তেদের বাড়িতে পৌঁছে তে হাতটাকে ধরে তেকে গাড়ি থেকে নামিয়ে তেদের বাড়ির ভিতর নিয়ে গিয়ে তের মামার হাতে ধরে দিয়ে বলে, মামা আসলে না তোমার মেয়ের সাথে আমার যায় না, দেখলে না একদিনও আমি থাকতে পারলাম না। ওকে একটা কাজ করো, পড়াশোনা করাও, তারপর স্যার কাছে দিয়ে দিও, খুব ভালো হাসাতে পারে, ফালতু কথা বলতে পারে আর করতে পারে, আমার ওর সাথে থাকা সম্ভব না। এটি বলে জাঙ্কুক তো তার মামাকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করতে করতে বেরিয়ে গিয়ে কারে বসে পড়ে ভাবছে 1 ঘন্টা কান্না করতে বুঝুক যে ইমোর সাথে ওর ফলাফলি করা উচিত না, তারপর ওকে নিয়ে যাব, ভয় দেখানোটা দরকার। আর এদিকে তো তের বাবা জাঙ্কুকের মামা থেকে বলছে, তুমি এরকম কেন আমি বুঝি না, তুমি কারোর সাথে মিশে থাকতে পারো না, এত হাসাহাসির কোনো দরকার আছে? সত্যি তো নেই। আর তুমি কেমন? হ্যাঁ আসলে আমি বোকা জানো, তোমার ভালোটা চাইতে গিয়েছিলাম, এই জাঙ্কুকের মতন ভালো একটা ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছি। আসলে দোষটা আমার। তোমার ছোট মা তুমি সুখ, তুমি তো তার সাথেই থাকতে পারো না মিশে, তোমাকে এত কেয়ার করে পছন্দ করে, আর জাঙ্কুক তো তোমাকে পছন্দ করে না, সেখানে ওর সাথে মিশে থাকবে কিভাবে? আসলে বোকা আমি, তাই আমার ছোট বোন জিনের বুদ্ধি শুনে তোমাকে একদিনে বিয়ে দিয়ে দিলাম। কেন যে বিয়েটা দিতে গেলাম, জাঙ্কুক তো এক কথার মানুষ, এখন ও কি আমি গেলাম। এটি বলেই তের বাবা তো বাইরে চলে যায়। সাথে সাথে তের ছোট মা স্টেপ মম বলতে শুরু করে, আমি জানতাম তুমি থাকতে পারবে না, আসলে তুমি যেরকম তোমাকে কেউ পছন্দই করবে না, এটাই স্বাভাবিক, একদিনও তো সংসার করতে পারলে না, সেই তো উড়ে এসে আবার আমাদের ঘরেই যাচ্ছ, নিজের বাবারটা ধ্বংস করবে, অন্য ধ্বংস করবে, এখানে থাকবে, তাই না? যদি ন্যূনতম মান সম্মান বোধ থাকে, আজকে তোমার বাবা আসলে বলবে তোমাকে দিয়ে আসতে। তখনই আমাদের অবাক হলেও কাঁদতে কাঁদতে তার ছোট মাকে বলে, ঠিকই বলেছে ছোট মা, সত্যি কি জোর করে থাকা যায়, আমাকে তো কেউ পছন্দ করে না। আসলে কি জানো, তার মা নেই, তার নেই পৃথিবীতে কিছুই নেই, তার নেই এটা আশাই করা উচিত না, কেউ ভালোবাসবে, কেউ যত্ন করবে, কেউ আগলে রাখবে। আমি বোকা, পাগলের মতন জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, আশা করতে নেই জাঙ্কুক ভাইয়ার সামনে করতে থাকি, ভাইয়া তার আমাকে বুঝলো না। এটি বলতে বলতে যখন উপরে থেকে যাবে তখনই তার ছোট মা বলে, একদম না, তুমি এখানে থাকবে না, তোমার থাকা মানে তো হলো এখানে থেকে সম্পত্তি দখল করা, তাই না? নানির বাসায় যাবো না, তাতে কি হয়েছে? দাদির বাসায় চলে যাবো, আমি গ্রামে চলে যাবো, তো বাবাকে খেয়াল রেখো, বাবার অনেক প্রেশার হয়ে থাকে। এটি বলে আমাদের মন মরা হয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। এদিকে তো
বাসা থেকে বের হতে জাঙ্কুক কারে বসেই ছিল। সে তো তাকে দেখে অবাক হয়ে যায় এবং গাড়ি থেকে বের হতে সামনে আসতেই জাঙ্কুকের দিকে তাকিয়ে তার ছেলে হাসি দিয়ে বলে, খুশি হয়েছে তো ভাইয়া? তুমি তো খুশি আজকে না? অনেক খুশি তাই না? কতটা খুশি? হয়তো নিজে ইনসাল্ট করে যতটা না সুখ পেতে এর থেকেও বেশি খুশি তাই না? খুব কি দরকার ছিল ছোট মার কাছে অপমানিত করার? তুমি কি আমাকে কম অপমান করো? ছোট মার কাছে এভাবে অপমান করালে? যাই হোক, আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি চলে যাচ্ছি। গাড়িতে উঠ, বড়দের মতো অনেক পাকা পাকা কথা বলেছিস। গাড়িতে উঠ। এটি বলে জাঙ্কুক হাত থেকে ধরতে বলে, আমি কোথাও যাব না ভাইয়া, আমি গ্রামে চলে যাব দাদির কাছে। অতিরিক্ত পাকামো বাদ দেন। এটি বলে জাঙ্কুক কে টানতে টানতে গাড়িতে নিয়ে বসে ড্রাইভ করে নিজেদের বাড়িতে পৌঁছে যায় এবং সে পৌঁছাতে লিসা তাকে জিজ্ঞাসা করে, কি রে তুই কই গেছিলি আর তোর কাঁদতেছিস কি লাগা? কি হইছে ক? জাঙ্কুক সেই মুহূর্তে কিছু বলবে এর আগে জাঙ্কুক যাতে সবার কাছে ছোট না হয় এই জন্য বলে, আরে দাদি তোমার নাতিকে তো চিনোই, আমি একটু সেজেছি বলে আমাকে কত বকাঝকা দিল, এর জন্য কান্না করছি। কিছু হয়নি, আমি পড়ে গেলাম। এটি বলে আমাদের তো হন করতে করতে উপরে চলে যায়। জাঙ্কুক কিছু না বলে উপরে যেতে দেখতে পারে লাগেজটাকে খুব সুন্দর করে গোছাচ্ছে। তখন জাঙ্কুক কোনো কথা না বলে ওয়াশরুম নিয়ে চলে যায়। টাইম স্কিপ। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে কাভার্ড খুলতেই দেখতে পারে একটু জামা কাপড় নেই। নিজের লাগেজটাকে গুছিয়ে সকল কাপড় চোপড়ে লাগেজে রেখে দিয়েছে, কাভার্ডে রাখেন। তখন জাঙ্কুক বুঝতে পারে যেতে অভিমান করেছে। তখন সে নিচে যেতে দেখতে পারে প্রতিদিনের মতোই সবার সাথে স্বাভাবিক আচরণ করছে। আর এইদিকে তো নানি তুমি কি চলে দেখো না, আমি চা বানিয়ে আনছি তো, বেশি সময় লাগবে না। ঘোর আমাদের ঘোরেন এমিসান চোখের দিকে সাথে কি ভাবছস? আমি কিছু বুঝি না, নিজের কি নিজে সুচিত্রা সেন বাবস? হ্যাঁ সুচিত্রা সেন বাবস যে তুই অভিনয় করবি আর আমি বুঝবো না? পাগল পাইছস না পাগল পাইছস? নানি তুমি কেন বলছো? আমি কেন সুচিত্রা সেন হতে যাব? যাই হোক তুমি যে বস, আমি চা বানিয়ে আনছি। তখনই লিসা আবার বলে, এভাবে করলে কি হবে? কেউ ভালো না বলে কি তাকে ভালো করার চেষ্টা করতে হবে না? ও ঠিক বলেছো নানি, তুমি তো তোমার নাতির দিকে নেবে। আসলে মেয়েরাই তো ছেলেদের বিকুল পায় না, তো পুরুষ তো পুরুষের টান টানবে। আজকে যেই কাজটা করেছে তোমার নাতি, কাজটা কি আদৌ ঠিক? সারাদিন তো কম অপমান করে না। আপনি কখনো দেখেছো বিয়ের দ্বিতীয় দিন বাপের বাড়িতে দিয়ে আসে? তুমি জানো আমাকে কি বলেছে? বাবার সামনে ছোট মার সামনে দাঁড় করিয়ে বলেছে আমাকে কোনো সার্কাসে দিয়ে দিতে। আমার অপরাধ কি সবাইকে একটু খুশি রাখতে চাওয়া? বলো না নানি, বলো খুশি রাখতে চাওয়াটা কি আমার অপরাধ? বলো কি অপরাধ করেছি আমি? ভালোবাসাটা কি না? কেন বলছো এত কথা? তুমি যাও তো বুড়ি, যাও, আমি চা বানিয়ে আনছি, যাও। লিসা ব্যাপারটা বুঝতে পেরে আর কিছুই না বলে সে তার স্বামী গমিওর সাথে কথা বলতে চলে যায় এবং দুজন মিলে পরামর্শ করে জাঙ্কুকের সাথে গমিও কথা বলতে শুরু করে। জাঙ্কুক তুই যেটি করছো সেটি কি ঠিক? কি করেছি দাদু? আবার জিজ্ঞেস করতেছস তুই কি করছস? তোর শরম নাই? ছে জাঙ্কুক ছে, আসলে তুই না তেরে ডিজার্ভ করস না। আর কিছু বলবে তুমি? তুই সত্যি জাঙ্কুক কোনো দিন পরিবর্তন হবে না। আমরা যেটা সিদ্ধান্ত লইছি এটাই ঠিক। তো কি সিদ্ধান্ত নিয়েছো? আবারও কোনো প্ল্যান করছো? না তোরে কইয়া লাভ নাই, তোরে বুঝানোর মানে হইতেছে পাথরে বুঝান সব জায়গা। এটি বলে আমাদের গঙ্গা তো জাঙ্কুককে বোঝাতে এসে নিজে অবুঝ হয়ে চলে গেল। ঠিক ওই মুহূর্তে আমাদের জাঙ্কুক হনহন করতে করতে তাদের বেডরুমে যেতেই দেখতে পারে তে পড়ছে। তখন আমাদের জাঙ্কুক এর সামনে বসে অপেক্ষা করে টের পড়া কখন হবে। টাইম স্কিপ। টের পড়া শেষ হতেই তে কোনো কথা না বলে জাঙ্কুকের জন্য খাবার এনে জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে নিজেও খেয়ে বেডশিট বের করে ফ্লোরে বেডশিট বিছিয়ে যেই না শুয়ে পড়ে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক ধপাস করে তের উপর শুয়ে পড়ে তের মুখটাকে চেপে ধরে বলে, তোর সমস্যা কোথা? হ্যাঁ ইগনোর করছিস আমাকে? দাম দেখাচ্ছিস? অ্যাটিটিউড? কিন্তু আমাদের
আমাদের কোনো প্রতিউত্তর না দিয়ে মুখ থেকে অন্যদিকে ঘুরে ফেলার সাথে সাথে জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তে গালে একটি চড় বসিয়ে দিলে তে নিজের গালে হাত রেখে জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুক বলতে শুরু করে, ইমনকে কবে থেকে ভালো ইমনকে কবে থেকে ভালোবাসিস? হ্যাঁ, সাথে সাথে আমাদের তে নিজের ভুলগুলোকে কষে নিজের দাঁতগুলো দিয়ে জাঙ্কুকের গালে আইন করে একটি বাইট দিয়ে দেয়। জাঙ্কুক বলে, কারো কেন দিদি, আপনি এরকম কথা বলবেন তো কি করবো? অসভ্য একটি স্বামী ভাইয়া। ও মুখে মুখে তর্ক, দাঁড়া তোর চোপা। এটি বলে আমাদের জাঙ্কুক দেখে চমকে দেখতে যুক্ত ঠোঁটে পানি মাখা দাঁত গুলো দিয়ে আইন করে ঠোঁটে একটি পাইপ দিতে কি বলবো জানি না, কি করলো রে, তুমি কাছে আসবে না। তোকে এখন কি করা উচিত? অনেকগুলো ভালোবেসে বেশি বেশি করে শরম লাগে, তুমি গিসা বলে জিজ্ঞেস করে আসো না। তোকে অনেক ছাড় দিয়ে ফেলেছে, এবার আর কোনো ছাড় দেওয়া দিয়ে দেব না। এবার আমি তোকে ভালোবাসবো, এটি বলে আমাদের স্বামী ভাইয়াদের সব লিপস্টিকে নিজের তেল যুক্ত ঠোঁট দ্বারা খেতে খেতে দিকে কোলে পেটে শুয়ে নিয়ে লাইট ক্যামেরা অ্যাকশন। After 3 hours আমাদের জাঙ্কুক থেকে কোলে নিয়ে ফ্রেশ করানোর জন্য ওয়াশরুমে নিয়ে যেতে আনফরচুনেটলি ভাবে ওয়াশরুমে থাকা ট্যাপ কলটি ভেঙে গেলে জাঙ্কুক সেটা লাগানোর চেষ্টা করলে একটা সময় গিয়ে ব্যর্থ হলে যেতে বলে, তুমি একটা বুড়ো অপদার্থ পাইয়াছি, আমি কিচ্ছু পারো না। তখন জাঙ্কুক রেগে গিয়ে ট্যাপ কলটাকে লাগিয়ে টিকে কোলে নিয়ে বলে, আমি বুড়ো নাকি বোঝাচ্ছি, এখন আমি গুড প্লেয়ার হব। না না, তুমি তো 10-10 ভাইয়া। কোনো কথা না শুনে টিকে আবারও পেটে শুয়ে বেটের উপরে উঠে তে গলায় আইন করে একটি বাইট দিয়ে বলে, আমার প্রাণ পক্ষী, আমার রসমালাই, আজকে তুমি বেদ। এটি বলে আমাদের জাঙ্কুক লাইট ক্যামেরা অ্যাকশন। তো এইভাবে আমাদের জাঙ্কুকে কুটু প্রেম চলতেই থাকবে। তো আশা করি তোমাদের সকলের কাছে আমাদের স্বামী ভাইয়া এই স্টোরিটা অনেক ভালো লেগেছে। আজকের মতোই পর্যন্ত প্রাণ পাখিরা।